हाय वेलकम टू एब्स्ट्रैक्ट कैट। तो आज के आलोचना करब ग्रेविटेशनल पोटेंशियल एनार्जी। ओके, तो एर आगे लेक्चर আমরা ডিসকাস করেছি গ্র্যাভিটেশনটা কি জিনিস, ঠিক আছে, নিউটন লজ অফ গ্র্যাভিটেশন ইনসাইড আর্থের বাইরে গ্র্যাভিটেশন কীভাবে চেঞ্জ হয়, ওই লেকচারগুলোর লিঙ্ক তোমরা কার্ডে পেয়ে যাবে। আর ডেসক্রিপশনে পরপর লেকচারগুলো আছে, ওগুলো দেখে নাও, তাহলে পরে এটা দেখতে শুরু করো, তাহলে দেখবে বুঝতে খুব সুবিধা হবে। না হলে কোথাও দেখবে বুঝতে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে, কারণ লেকচারগুলো পরপর করলে খুব ভালো হয়। তো আজকে আমরা শুরু করছি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তো যার ভ্যালু হচ্ছে ইউ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল জি টাইমস ক্যাপিটাল এম স্মল এম বাই আর। হোয়াট ইজ ক্যাপিটাল এম? ক্যাপিটাল এম হচ্ছে মাস অফ আর্থ, আর স্মল এম হচ্ছে ধর একটা কোনো বল, এক্সাম্পল দিলাম, ধরো আর্থের বাইরে কোনো একটা ছেলে একটা বলকে আপওয়ার্ড থ্রো করছে, ঠিক আছে, সে বলটা কীভাবে যাবে, সোজা যেতে সোজা গিয়ে আবার আর্থে ব্যাক করবে। তাহলে এই স্মল এমটা হচ্ছে এই ছোট্ট বলটার মাস, আর ক্যাপিটাল এমটা হচ্ছে এই আর্থের মাস, ঠিক আছে। আর এই আর্থটা হচ্ছে সেপারেশন বিটুইন এই আর ছোট আর, ঠিক আছে, সেপারেশন বিটুইন বল অ্যান্ড আর্থ। ওকে, তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কি? ধরো আমরা কি জানি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। তাহলে আমরা কি জানি, এখানে দেখো যে রেফারেন্স কনফিগারেশন নিয়ে আমরা যাই, তাহলে দেখো ইফ পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট কি হবে? জিরো। ইনফাইনাইটে কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না, কেন? সেপারেশন বিটুইন দিস টু বডিজ আর ইনফাইনাইট। ইনফাইনাইটে কোনো পোটেনশিয়াল এনার্জি কোনো ভ্যালু থাকছে না, ঠিক আছে। আর যদি এটা কোনো ফাইনাইট রিজনে থাকে, যদি গ্যাপটা ফাইনাইট হয়, কোন নাম্বার ভ্যালু থাকে, যদি এটা ফাইনাইট রিজন যদি হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কি পাবো? নেগেটিভ। ইফ যত সেপারেশনটা যত কমবে, পোটেনশিয়াল এনার্জি কি হবে? মোর নেগেটিভ হবে, ঠিক আছে, মানে কমছে। মোর নেগেটিভ মিনস কমছে, আস্তে আস্তে জিরো থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে কি পাচ্ছি আমরা, যদি আর যদি কি হয়, একটা কোনো ফাইনাইট ভ্যালু থাকে, ফাইনাইট ভ্যালু থাকে, তাহলে আমরা ইউ কি পাবো? একটা মাইনাস নেগেটিভ ফাইনাইট ভ্যালু পাবো। কেন? জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ফিক্সড ভ্যালু আমরা জানি। এমটা হচ্ছে মাস অফ আর্থ, এটাও একটা ফিক্সড ভ্যালু। এই ছোট এমটা হচ্ছে আমার মাস অফ বল, এটাও একটা ফিক্সড ভ্যালু, ঠিক আছে। তাহলে কি দেখতে পাচ্ছি আমি, এই ফিক্সড এম আর এই সেপারেশন এর উপর ডিপেন্ড করছে আমার পোটেনশিয়াল এনার্জির ভ্যালু, কারণ বাকি সবগুলো কিন্তু কনস্ট্যান্ট। তাহলে ধরো আমরা এখানে কি করছি, দেখো এখানে তাহলে দেখি ডেসক্রাইব করি আমরা। তাহলে ধরেছি আমার পোটেনশিয়াল এনার্জি ভ্যালু ইউ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু। তাহলে কি দেখতে পাচ্ছি, ইউ বলছে যে ধরো টু পার্টিকেলস বডি, এটা সিস্টেমে দুটো পার্টিকেল থাকছে, একটা হচ্ছে ক্যাপিটাল এম, ধরো এটা হচ্ছে মাস অফ আর, একটা হচ্ছে স্মল এম, মাস অফ ছোট্ট বলটা যেটা তোমার ব্যাক করে আসবে, থ্রো করেছে বলটাকে এগেনস্ট দ্য আর গ্র্যাভিটি, ঠিক আছে। এই বলটা উপর দিকে থ্রো করেছে, উপরে যাবে আবার ব্যাক করে নিচে আসবে, ঠিক আছে। তো সেপারেটেড বাই এ ডিস্টেন্স আর, we choose again the reference configuration u equal to 0। আমরা কি ধরছি? আর রেফারেন্স কনফিগারেশন 0, মানে কি আমরা কি জানি, পোটেনশিয়াল এনার্জি কি হয়? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে একটা রেফারেন্স কনফিগারেশন ধরি। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে কি, আমরা একটা রেফারেন্স, ইনিশিয়াল ফাইনাল মাইনাস ইনিশিয়াল হচ্ছে আমার টোটাল চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ডেল্টা ইউ। তো সবসময় কি করি আমরা, একটা রেফারেন্স পোটেনশিয়াল এনার্জি ধরে আমরা ক্যালকুলেট করি, যেটা ক্যালকুলেট করতে আমাদের খুব সুবিধা হয়, ঠিক আছে। তাহলে কি করলাম, তাহলে রেফারেন্স কনফিগারেশনটা করছি আমরা ইউ ইকুয়াল টু 0। দেখো তাহলে বোঝার সুবিধার জন্য আমরা রেফারেন্সকে 0 কখন নিতে পারি, দেখো তো রেফারেন্স কনফিগারেশন 0 হবে
যখন এই সেপারেশন এই বল এই ক্যাপিটাল এম আর্থের মধ্যে এই সেপারেশন যখন ইনফাইনাইট হয়ে যাবে, কারণ ইনফাইনাইট ডিস্টেন্সে কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। পোটেনশিয়াল এনার্জি মানে কি, একটা রেসপেক্টে আরেকটা। তাই ধরো এর মধ্যে কোনো পোটেনশিয়াল ভ্যালু যত দূরে সরে যাবে উইক হতে থাকবে, উইক হতে 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 এক টাইম জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, ধরো অ্যাজ বিফোর দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ উইথ দ্য সেপারেশন ডিক্রিজ, তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিক্রিজ উইথ দ্য সেপারেশন ডিক্রিজ। ধরো এটা আস্তে আস্তে করে যদি কমতে থাকে, তাহলে এটা কমা মানে এটা বাড়ছে, মানে মোর নেগেটিভ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা, মোর নেগেটিভ আস্তে আস্তে করে কত কমছে, ধরো 0 বাড়ছে 1 2 3 4, কমছে -1 -2 -3 -4, মানে হচ্ছে কমছে। যত মাইনাস ভ্যালু যাচ্ছে তত কমছে। 0 মিনস কিন্তু কোনো ভ্যালু নেই, আর মাইনাস মিনস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা কমছে। ঠিক আছে, তো পোটেনশিয়াল এনার্জি ইজ নেগেটিভ, পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কি হয়, ইজ নেগেটিভ, আমরা জেনেছি, আমরা একটু পরে এটা প্রুফও করব। ঠিক আছে, তো পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে আমার, নেগেটিভ for any finite separation, for any finite separation becomes progressively more negative as the particle move closer together. তা কি পাচ্ছি, যদি ক্লোজ হতে হয় দুটো পার্টিকেলকে, তাহলে এটা কি হচ্ছে, আর এর ভ্যালু তত কমছে, এর যত কমছে মানে কি, ডিনোমিনেটর যত কমবে নিউমিনেটর ভ্যালুটা রেশিওটা কি হবে তত বাড়বে। তাহলে কি হচ্ছে, মাইনাস সাইন মিনস মোর নেগেটিভ। ওকে, তাই ধরো এরকমই, এটা ধরো দুটো পার্টিকেল ছিল একটা সিস্টেমে, দুটো পার্টিকেল, ধরো যদি 3টে পার্টিকেল হয় তাহলে কি হবে, ইফ সিস্টেম কনসিস্ট অফ মোর দ্যান 2 পার্টিকেলস, ইফ 3 পার্টিকেলস, তাহলে কি হবে দেখো, 3 পার্টিকেল হলে আমরা কি পাবো, ধরলাম এটা ধরলাম m1, এটা দাও m2, এই দুটোর মধ্যে সেপারেশন দিলাম আর 1 2, এটা দাও m3। ঠিক আছে, তাহলে এই সেপারেশন দুটো কত হচ্ছে আর 2 3, এটা দিলাম আর 1 3 সেপারেশন। তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কি হবে, বারবার বোঝো, পোটেনশিয়াল এনার্জিটা কি, একটা এনার্জি যেটা স্টোর থাকছে, যেটা ফিউচারে কাজ করতে হেল্প করছে, সেটাই পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, আচ্ছা কার্ডের লিঙ্কটা পেয়ে যায়, পোটেনশিয়াল এনার্জি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি, কার্ডের লিঙ্ক থাকবে, আগে দেখে নিতে পারো ওটা। ঠিক আছে, তাহলে কি পেলাম এখানে আমরা, তো পোটেনশিয়াল এনার্জি মানে স্টোর এনার্জি, যেটা ফিউচারে কাজ করতে আমাকে হেল্প করবে। তাহলে কি পাচ্ছি, টোটাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, দেখো এখানে জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মাস এখানে ধরো m1 আর দুটো পার্টিকেল m1 m2 বাই আর 1 2। ঠিক আছে, প্লাস সব কটাকে অ্যাক্ট করছি, জি m2 m3 বাই আর 2 3 প্লাস জি m1 m3 বাই আর 1 3, টোটাল ইকুয়াল টু পেলাম কি আমি মাইনাস ইউ, সরি এখানে মাইনাস সাইন দিয়ে দিয়েছি, তো এটা মাইনাস ইউ না দিলেও চলবে। ঠিক আছে, জিটা হচ্ছে গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, জিটাকে আমি বার করে দিতে পারি এখানে আমি ইজিলি। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এবার আমরা পোটেনশিয়াল এনার্জি ভ্যালুটা ক্যালকুলেট করি, এটা প্রুফ করবো, এবার আমরা এটা প্রুফ করবো যে এই ভ্যালুটা কোথা থেকে এলো। আশা করি পোটেনশিয়াল এনার্জি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কিন্তু বলবে, হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার। ওকে, হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি, এবার আমরা এটা প্রুফ করব। কি করে প্রুফ করছি, ধরো একটা আর্থ, ধরো এটা আর্থ। ঠিক আছে, এবার ধরো এই পি পয়েন্টে, ঠিক আছে কোনো একটা পয়েন্ট পি, কি করলাম পয়েন্ট পি, একটা বলকে উপর দিকে থ্রো করা হয়েছে, বলকে উপর দিকে আর্থ সারফেস থেকে থ্রো করা হয়েছে, বলটা কোথায় গেছে, বলটা পয়েন্ট পিতে গেছে। ঠিক আছে, বলটা আছে কোথায় এখন, পয়েন্ট পিতে। এবার যদি ধরো বলটা যদি গ্র্যাভিটির ভ্যালু না থাকতো, তাহলে বলটা কোথায় চলে যেত, বলটা ইনফাইনাইটে চলে যেত, অনেক দূর। আমাদের টার্গেট কি থাকে,
বলটা উপর দিকে থ্রো করে যাতে অনেকটা দূর যেতে পারে, ঠিক আছে। সো যে ছেলেটা থ্রো করলো তারও টার্গেট ছিল বলটাকে অনেকটাই দূরে থ্রো করা, মানে অনেকটা উঁচুতে থ্রো করা, কিন্তু ডিউ টু গ্র্যাভিটি বলটা একদিন থেমে যাবে, একদিন নয় একটা টাইম থেমে যাবে, আবার ব্যাক টু আর্থ, ঠিক আছে। তাহলে পি পয়েন্টে ছিল, আর এই পয়েন্টে আর্থের মাস দিল, ধরো টোটাল আর্থের মাস হচ্ছে এম, এটা ধরো সেন্টার, এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে আমার আর, ঠিক আছে। এবার কি থাকছে, তো গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি ভ্যালু আমরা বার করব। তাহলে কি থাকছে, একটা এর একটা ফোর্স থাকবে, তাহলে ফোর্সটা কি হচ্ছে, এখান থেকে ফোর্সটা বললাম অ্যাট এ টাইম থেমে যাবে, থেমে আবার নিচের দিকে আসবে, কোন দিক বরাবর মুভ করছে, থ্রো করেছিল বলটাকে টুয়ার্ডস ডিআর ভেক্টর বরাবর, একটা ফোর্স এদিক বরাবর নিচের দিকে ছিল, আর বলটা বেরিয়ে যাচ্ছিল কোন দিকে, ডিআর বরাবর, তাহলে ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স নিচের দিকে, আর বলটা থ্রো করা হয়েছে রেডিয়ালি আউটওয়ার্ড মানে ডিআর ভেক্টরের দিকে। তাহলে কি পাচ্ছি দেখো, ওয়ার্ক ডান। সো ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কি জানি, ফোর্স টাইম ডিসপ্লেসমেন্ট। সো ইন্টিগ্রেশন কোন রিজন থেকে, আর টু ইনফাইনাইট, যদি গ্র্যাভিটি না থাকতো বলটা কি হতো, কোনো ইনফাইনাইট রিজনে চলে যেত। আমাদের টার্গেট কি থাকে, এত জোরে থ্রো করবো এটা বলটা যেন পৃথিবীতে না ফিরে আসে, পৃথিবী বাইরে চলে যায়, এটা আমাদের টার্গেট থাকে, কিন্তু ডিউ টু গ্র্যাভিটি সেটা কোনোদিনই পসিবল হয় না, ব্যাক টু আর্থ হবেই। তো ইন্ডিকেট করছি কোথা থেকে, আর টু ইনফাইনাইটে, তাহলে কি হচ্ছে, ফোর্স আমরা কি করছি, রেডিয়াল বরাবর ফোর্স ভেক্টর কোয়ান্টিটি আর ডট ডিআর, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি এটা আমরা, ধরো বলটা এইখান থেকে যদি ব্যাক করে আসে, যদি বলটা এইখান থেকে ব্যাক করে আসলো, ধরলাম এখান থেকে বলটা যদি ব্যাক করে আসে, মানে একটা পার্টিকেল, ধরো বলটা এইভাবে কনসিডার করি, ধরো বলটা এইখানটায় ছিল আর এইখানটা ধরো আর্থের মাস, সেই নিউটনস ল, ফোর্স ইকুয়াল টু কি হবে, জি বল ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, তাই তো আমরা জানি এটা, এটা মনে রাখছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার নিউটনের গ্র্যাভিটেশনাল ফোর্সের ল থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে আমরা কি এ ডট বি, এবার আমরা অ্যাপ্লাই করছি, আমরা এ ডট বি করলে কি পাবো, এফ আর ডিআর কস, এই দুটো অ্যাঙ্গেলটা দিলাম আমি থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা তাহলে কি হবে, এফ আর ডিআর এর মধ্যে অ্যাঙ্গেলটা হবে থিটা, থিটা মিনস 180 ডিগ্রি, কস 180, তাহলে কি হবে, কারণ ডিআরটা যাচ্ছে উপর দিকে আর ফোর্সটা থাকছে নিচের দিকে, তাহলে অ্যাঙ্গেল থিটা, থিটা ইজ 180 ডিগ্রি, যে থিটা যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে ভ্যালু কি পাই আমরা, কস 180, চেক করে দেখো কস 180 কত হয়, বলো তো তোমার কার মনে আছে দেখি কস 180 ভ্যালু কত, চেক করো তোমরা কস 180 ভ্যালু কত, দেখি কার মনে আছে কস 180 ভ্যালু কত, কমেন্টে লেখো তো। কি পেলাম, কস 180 হচ্ছে -1, তাহলে কি পাচ্ছি এখান থেকে আমি, মাইনাস ইন্টিগ্রেশন আর টু ইনফাইনাইট, মাইনাস আর টু ইনফাইনাইট, ক্যাপিটাল আর টু ইনফাইনাইট, এফ আর ডি আর, এবার এফ আর কি পাবো, এইটা এফ আর হচ্ছে এইটা, তাহলে বসিয়ে দিই এখানে, তাহলে আমি মাইনাস ক্যাপিটাল আর টু ইনফাইনাইট, এফ আর এর ভ্যালু বসাচ্ছি আমি ক্যাপিটাল জি টাইমস স্মল এম মাস অফ দ্য বল, capital M mass of the earth, separation between ball and earth is r square dr, তাহলে কি পাচ্ছি এখান থেকে, g constant, small m constant, capital M also constant by r square, r square টা constant নয়, বাইটা থাকছে না, এটা থাকছে r to infinite, তাহলে ইন্টিগ্রেশন করব dr বাই আর স্কোয়ার, dr বাই আর স্কোয়ারকে ইন্টিগ্রেট করে আমরা কি পাই বলো তো, dr বাই আর স্কোয়ারকে ইন্টিগ্রেট করে পাই আমরা -1 বাই r, যদি -1 বাই r হয় তাহলে পাচ্ছি আমরা g স্মল m ক্যাপিটাল M 1 বাই r r টু ইনফাইনাইট, ক্যাপিটাল R টু ইনফাইনাইট, তাহলে পাচ্ছি g স্মল m ক্যাপিটাল M
1 by infinite minus g small m capital M by capital R. তো 1 by infinite means 0, তাহলে পড়ে থাকছে আমার minus g times small m times capital M by divided by R, that is equal to W. তাহলে কি পেলাম? W এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, মানে কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। কেন ওয়ার্ক ডান আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে সম্পর্ক কি? ধরো কোনো একটা এনার্জি যদি চেঞ্জ করতে হয়, এনার্জি কেন চেঞ্জ হবে? ডিউ টু ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান করলেই এনার্জিটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো ডাব্লিউ পেলাম কত? মাইনাস জি ক্যাপিটাল জি টাইমস, সো ক্যাপিটাল জি মিনস গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, স্মল এম মাস অফ দ্য বল, ক্যাপিটাল এম মাস অফ দ্য আর্থ, and capital R is the separation between P point to the earth center. ওকে, এবার আমরা কি জানি? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কি হয় বলো তো? একটা এনার্জি ধরেছি আমরা রেফারেন্স কনফিগারেশন 0, তাহলে কি পাচ্ছি? ইউ ইনফাইনাইট কোন একটা রিজিয়নে ধরে নিলাম এনার্জি পোটেনশিয়াল ভ্যালু ইনফাইনাইট মাইনাস ইউ কোন একটা ফাইনাইট রিজিয়নের কোন ভ্যালু ইউ, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। এবার তাহলে কি পাচ্ছি এখান থেকে? এবার দেখো আমরা ইনফাইনাইটে কি জানি? 0, মানে এইখান থেকে ফাইনাইট রিজন থেকে ইনফাইনাইটে নিয়ে যাচ্ছি, ফাইনাইট থেকে আমি একে ইনফাইনাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট ইজ মাইনাস ডাব্লিউ। ইনফাইনাইটে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কি হয়? 0, সো ইউ ইকুয়াল টু ডাব্লিউ। ইফ ইউ ইকুয়াল টু ডাব্লিউ, আমরা ডাব্লিউর ভ্যালু কি পেয়েছি এখানে? আমরা ডাব্লিউর ভ্যালু পেয়েছি মাইনাস ক্যাপিটাল জি টাইমস স্মল এম ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর, ঠিক আছে? তাহলে পেয়ে গেলাম আমরা এখান থেকে পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা। তো প্রুফ হয়ে গেল ইউ এর ভ্যালুটা, আমরা প্রথমে বসেছিলাম কি করে এলো, প্রুফ হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে 2 নম্বর থাকতে পারে, ম্যাক্স টু ম্যাক্স 2 নম্বর, ঠিক আছে? এটা করবে। নেক্সট আসছে কি? আমরা পোটেনশিয়াল এনার্জি কি জানি? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কনজারভেটিভ মিন্স পাথ ইন্ডিপেন্ডেন্ট, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কনজারভেটিভ মিন্স পাথ ইন্ডিপেন্ডেন্ট। তো এবার ডিসকাস করছি আমরা পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড ফোর্স। পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড ফোর্স। এনার্জি আর ফোর্সের মধ্যে কি রিলেশন? আচ্ছা, ওয়ার্ক ডান কি হয়? ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। সো ওয়ার্ক ডান কেন হয়? চেঞ্জ ইন পোটেনশিয়াল, চেঞ্জ ইন এনার্জি, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক ডান, তো একটা রিলেশন থাকছেই। এক্স অ্যাক্সিস বরাবর যদি কোনো ডিসপ্লেসমেন্ট হয় ফোর্স এফ এক্স, তাহলে আমরা কি জানি? মাইনাস ডি ইউ এক্স বাই ডিএক্স, ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফোর্স ইকুয়াল টু, মানে পাচ্ছি কি আমি? ফোর্স ইকুয়াল টু পাচ্ছি আমরা এখান থেকে, দেখো খুব সোজা, মাইনাস ডেল্টা ইউ বাই ডেল্টা আর মাইনাস ডি ইউ, ডেল্টাকে দিলাম ডি ইউ বাই ডি আর, আর ইউ এর ভ্যালু কি জানি আমরা এখান থেকে? ইউ এর ভ্যালু পেয়েছি আমরা ডি ডি আর অফ ইউ হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম অর স্মল এম ক্যাপিটাল এম টাইমস, যেটা খুশি দাও আগে পরে, বাই আর, ঠিক আছে? তারপরে কি পাচ্ছি না? ফোর্স ইকুয়াল টু কি জানি? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি উইথ কোনো সেপারেশন, কোনো ডিস্টেন্স, যা হোক একটা দাও, তাহলে কি না পাচ্ছি? দেখো ফোর্স ইন্টু ডিস্টেন্স, এফ ডট ডিএক্স করলে কি পাবো আমরা? এফ ডট ডিএক্স বা ডিসপ্লেসমেন্ট যদি হয় তাহলে পাই আমরা ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডান মানে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তো কেন দুটোর ইউনিট দেখো, এসআই ইউনিট হচ্ছে সেম, জুল। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ইন্ডিকেট করি তাহলে কি পাবো? দেখো এটাকে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম, যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? দেখো ডিফারেন্সিয়েট করলে পাবো এইটাকে এই মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দিয়ে মাইনাস মাইনাস প্লাস করে দিলাম, তাহলে পরে থাকছে জি ক্যাপিটাল এম স্মল এম ডি ডিআর অফ 1 বাই আর, ডি ডিআর অফ 1 বাই আর করলে কি পাই? যেমন ধর ডি ডিএক্স অফ 1 বাই এক্স মানে হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, কি হয়?
ডি ডিএক্স অফ 1/x হচ্ছে -1/x স্কোয়ার। তাহলে এটা আমি কি সিম্পল পুরো সেম টু সেম, তাহলে ভ্যালু কি করছি মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ফোর্স। তো ফোর্সের ভ্যালু পেয়ে গেলাম এখান থেকে আমরা। ঠিক আছে, এবার দেখো মজা, এফ ডট আর যদি করি তাহলে কি পাচ্ছি, বোথ সাইড যদি আর দিয়ে গুণ করে নিই তাহলে দেখো জি এম ছোট এম ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইন্টু আর, আর আর কেটে গেল এখান থেকে, তাহলে কি পাচ্ছি এফ ডট আর, তো জি এম ছোট এম বাই আর দ্যাট ইজ ইকুয়াল টু কি হয় ডাব্লু দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ইউ। খুব মজার না? দেখো দুটোকে আমরা ইকুয়ালি বার করে ফেললাম, ডাব্লু ইকুয়াল টু মাইনাস ইউ পেয়ে গেলাম এখান থেকে। ঠিক আছে, তা বোঝা গেল পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড ফোর্সের মধ্যে রিলেশনটা। নেক্সট আমরা ডিসকাস করব এসকেপ স্পিড। এসকেপ স্পিড কি বলছে, বা বাংলায় যাকে বলি মুক্তিবেগ। ঠিক আছে, মুক্তিবেগ বা এসকেপ স্পিড। স্পিড হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেপ ভেলোসিটি নয়। ঠিক আছে, ভেলোসিটি কিন্তু একটা ডিরেকশন থাকবে, স্পিডের কিন্তু কোনো ডিরেকশন নেই, এটা মাথায় রাখতে হবে। তো হচ্ছে এসকেপ স্পিড কি বলছে, মানে পৃথিবী থেকে বেরিয়ে যেতে চায়, কোনো পার্টিকেল পৃথিবী থেকে বেরিয়ে যেতে চায়। ধরো কোনো কিছুকে বল বা কিছুকে এমন জোরে থ্রো করলে, যেটা বলটা ছুঁড়লে বা প্রজেক্টাইল একটা বলকে থ্রো করলে বলটা আর্থে ব্যাক করে এলো না, ছিটকে বেরিয়ে চলে গেল, গ্র্যাভিটেশন ফিল্ডটাকে একদম ছিটকে, গ্র্যাভিটেশন ফোর্স যা যা আছে একদম পার করে একদম ইউনিভার্সের বাইরে চলে গেল বলটা, আর ব্যাক টু আর্থই হলো না। এবার সেই ইনিশিয়াল স্পিডে যে বলটা থ্রো করতে পারি, বলটা কিন্তু আমার ব্যাক টু আর্থ হবে না, সেটাই হচ্ছে আমার এসকেপ স্পিড। মানে কি প্রজেক্টের টার্গেট কি থাকে, সবসময় ব্যাক টু আর্থ হয়, বাট এ কিন্তু ব্যাক টু আর্থ হবে না। তো একটা ইনিশিয়াল স্পিড এমন নেবো যেটা পৃথিবীর বাইরে চলে যাবে, বাট নেভার ব্যাক টু আর্থ। বাট কোথাও গিয়ে থামবে। কোথায় থামবে, ফিজিক্স বলছে ইনফাইনাইট কোন একটা ডিস্টেন্সে গিয়ে থামবে, ইনফাইনাইট ডিস্টেন্স, কিন্তু কোথায় আমরা জানি না, কিন্তু থামবে। ফিজিক্স বলছে যে থামবে, কোথায় থামবে, অ্যাট ইনফাইনাইট। তো কি বলছে, থিওরিটিক্যালি কাম টু এ রেস্ট অ্যাট ইনফাইনাইট। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি বলছে যে অনেক দূরে চলে গেছে, যেটা ইনফাইনাইটের কোনো ভ্যালু নেই। তাহলে কি, তো এসকেপ স্পিডের ভ্যালু কি, মিনিমাম একটা স্পিড যখন আমরা বলকে থ্রো করবো, মিনিমাম একটা স্পিডে কোনো বল বা কোনো পার্টিকেলকে আমরা আপওয়ার্ড থ্রো করব, সেটা আর আর্থে ব্যাক করবে না, সেটা ইনফাইনাইট কোনো ডিস্টেন্সে আমার পজিশন থেকে সেই ইনফাইনাইট ডিস্টেন্সে গিয়ে থামবে, যেটা থিওরিটিক্যালি। তাহলে কি পাচ্ছি আমরা, ইউ এর ভ্যালু কি জানি, দেখো ইউ এর ভ্যালু হচ্ছে আমরা জানি মাইনাস জি টাইম স্মল এম ক্যাপিটাল এম বাই স্মল আর। মানে ধরো এই বলটাকে আমরা থ্রো করছি, বলটা প্রজেক্টাইলটা থ্রো করছি, সেটা মাস হচ্ছে স্মল এম আর আর্থের মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর সেপারেশন হচ্ছে এই স্মল এম অ্যান্ড ক্যাপিটাল এম ইজ আর। তাহলে কি পাচ্ছি দেখো, এবার এই পোটেনশিয়াল এনার্জি আছে, এবার বলছি যে একটা কোনো ইনফাইনাইট কোনো রিজনে গিয়ে থামলো, বলটা ইনফাইনাইট কোনো রিজনে গিয়ে, ইনফাইনাইট কোনো পয়েন্টে গিয়ে বলটা থেমে গেল। যখন ইনফাইনাইটে থামছে তখন পোটেনশিয়াল এনার্জি অ্যাট ইনফাইনাইট কি হবে বলো, জিরো। পোটেনশিয়াল এনার্জি অ্যাট ইনফাইনাইট জিরো। যদি পোটেনশিয়াল এনার্জি না থাকে তাহলে তার মধ্যে কাইনেটিক এনার্জি কি বা থাকবে, তো টোটাল এনার্জি তাহলে কি থাকছে আমার, জিরো। ইফ টোটাল এনার্জি অ্যাট ইনফিনিটি, টোটাল এনার্জি অ্যাট INF ইনফাইনাইটে কি পাচ্ছি আমি, জিরো। সো কাইনেটিক এনার্জি KE প্লাস পোটেনশিয়াল এনার্জিকে যদি PE দিই তাহলে জিরো। KE আমরা কি পাবো, হাফ এম ভি স্কোয়ার, ধরো এই ভেলোসিটিতে আমরা ওকে থ্রো করা হলো। ঠিক আছে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি PE, ধরো কাইনেটিকে আমরা কে দিই সিম্বল, আর পোটেনশিয়ালে কি থাকে, ইউ থাকে, অনেক বইতে দেখবে লেখা থাকে কে প্লাস ইউ ইকুয়াল টু জিরো, সেম। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি ভ্যালু কি পেলাম আমি, মাইনাস জি স্মল এম ক্যাপিটাল এম টাইমস দুটোই বাই আর ইকুয়াল টু জিরো। সো হাফ এম
ভি স্কোয়ার ইকুয়াল টু জি টাইমস স্মল এম ক্যাপিটাল এম বাই আর। তাহলে কি পাচ্ছি দেখো এখান থেকে, তো ভি এর ভ্যালু পাচ্ছি আমি 2 টাইমস জি স্মল এম টাইমস ক্যাপিটাল এম বাই আর ইন্টু এম। তাহলে এই এম কেটে গেল, এটা ভি স্কোয়ার, আর তাহলে ভি এর ভ্যালু তাহলে কি পাচ্ছি √2g টাইমস ক্যাপিটাল এম বাই স্মল আর। তাহলে এটা হচ্ছে আমার এস্কেপ স্পিড। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম আমরা। যদি এই স্পিডে যদি আমরা কোনো বলটাকে থ্রো করি, তার মানে কি জি আমরা জানি, জি এর ভ্যালু কি বলো তো, বলো দেখি তোমাদের কার কার মনে আছে, দেখি কমেন্টে লেখো তো জি এর ভ্যালু কি। জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। জি এর ভ্যালু, মাস অফ আর্থ কি হয়, মাস অফ আর্থ হচ্ছে আমার 5.97 আমরা যেটা জানি, ইন্টু 10⁻24 কেজি। ঠিক আছে, আর ধরো একটা কোনো ভ্যালু দিয়ে দাও, আর এই কোনো গিভেন একটা ভ্যালু দাও, কোন ডিস্টেন্স থেকে এটা থ্রো করা হচ্ছে। ঠিক আছে, এই আর্টটা হচ্ছে আমার রেডিয়াস, এই আর্টটা কি মনে রাখ, এটা হচ্ছে আমার রেডিয়াস কিন্তু। ঠিক আছে, এই আর্টটা হচ্ছে আমার রেডিয়াস অফ আর্থ, এটা হচ্ছে আমার রেডিয়াস অফ আর্থ। কেন রেডিয়াস অফ আর্থ বলছি বলো তো, ধরো এই আর্থের উপর থেকে কোনো একটা ছেলে বা কেউ একজন যে বলটা থ্রো করে, এইটুখানি ডিস্টেন্সটাকে একদম নেগলিজিবল ধরে নাও। এই আর্থের রেডিয়াসের রেসপেক্টে এইটুখানি যা ভ্যালু হবে আর এইটুখানি যা ভ্যালু হবে প্রায় সেম। তো এইটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ। রেডিয়াস অফ আর্থের ভ্যালু হচ্ছে আমার 6.37 ইন্টু 10⁻6 মিটার। তার মানে এই আর্টটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ। ঠিক আছে, কেন এইটুখানিকে আমি ইগনোর করে যেতেই পারি। তাহলে এই ভ্যালুগুলো আমি দিয়ে দিলাম, এটা মিটারে। ঠিক আছে, রেডিয়াস অফ আর্থ হচ্ছে এটা মিটারে। এই আর্টটা হচ্ছে সেপারেশন, মিনস ধরো আমরা কোথা থেকে করছি, আর্থ সেন্টার থেকে। ভেবে দেখো আমরা কিন্তু আবার ক্যালকুলেট করছিলাম আর্থ সেন্টার থেকে, তাহলে সেটা হয়ে গেল মিটার সেপারেশন। ঠিক আছে, কারণ আর্থ সেন্টার থেকে আমরা ক্যালকুলেট স্টাডি করছি। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও, বসিয়ে দেখবে একটা যে ভ্যালুটা পাবো আমরা, ভ্যালুগুলো বসাও, পুট করে বলো কমেন্টে তোমাদের ভি এর ভ্যালু কত এসছে। এস্কেপ স্পিড বা মুক্তিবেগ এর ভ্যালু তোমাদের কত এসছে কমেন্টে কিন্তু বলবে, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা কিন্তু করবে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। কারোর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো। আর মন দিয়ে পড়বে, আর ভিডিওটা যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা প্রেস করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও। এরপরে আমি আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব ফিজিক্সেরই। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।